মানব দেহের গুপ্ত ক্যান্সার। নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। হে যুবক ভাই, রোজা রাখেন না, চাইলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? হজ করেন নাই, চাইলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি ঈমান হারা হয়ে যান, আপনি যদি বেঈমান হয়ে যান, আপনার অজান্তে ঈমানটা যদি চলে যায়, জাহান্নামে যাওয়া লাগবে। যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবা, একটু খেয়াল করেন। 5টা জিনিস দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। মানব দেহের গুপ্ত ক্যান্সার। ক্যান্সার যেমন মানুষকে শেষ করে দেয়, তিলে তিলে মানুষ ধ্বংস হয়ে যায়। ওই মানুষটাকে কেউ বাঁচাইতে পারে না। দুনিয়ার ডাক্তার বাঁচাইতে পারে না, দুনিয়ার কোনো মেডিসিন বাঁচাইতে পারে না, পৃথিবীর কোনো উন্নত ডাক্তার বাঁচাইতে পারে না, মাদ্রাস নিলেও বাঁচাইতে পারে না, সিঙ্গাপুর নিলেও বাঁচাইতে পারে না, আমেরিকা লন্ডন নিলেও বাঁচাইতে পারে না। ক্যান্সার এমন একটা রোগ মানুষকে শেষ করে দেয়। আমার সমাজের মধ্যে মানুষের দেহের ভিতরে গুপ্ত ক্যান্সারগুলি লুকায়িত আছে। মানুষগুলোর সাথে জড়িত, শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত। মানুষগুলি বেঈমান হয়ে কবরে যাচ্ছে। আমার ভাইয়েরা, এমন কিছু টিপস, এমন কিছু বয়ান আলোচনা আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব, যেই গুনাহগুলি ছেড়ে দিলে ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন। বলুন আল্লাহু আকবার।